আবারও মিড ডে মিল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া। মিড ডে মিলে পড়েছিল মরা টিকটিকি। খাওয়ার সময় এক পড়ুয়ার থালাতেই তা লক্ষ্য করা যায়। এই ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েন অসংখ্য পড়ুয়া। পেটে ব্যথা, বমির উপসর্গ নিয়ে 4 পড়ুয়াকে ভর্তি করা হয়েছে ব্লক হাসপাতালে। বাকিদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাতেই স্থানীয় হাসপাতালে মেডিকেল টিম পৌঁছয়। গতকাল বিকেল থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ালো দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনীতে। আতঙ্ক দূর করতে রাতে এলাকায় মাইকিং করা হয়। মিড ডে মিল খাওয়া পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসার জন্য পরামর্শ দেওয়া হয়। ব্লক প্রশাসন, পুলিশ ও ব্লক মেডিকেল অফিসার পুরো ঘটনার উপর সর্বদা নজর রাখছেন। ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে স্থানীয় মৌসুনী কোঅপারেটিভ হাই স্কুলে মিড ডে মিল খাওয়ানো হচ্ছিল। সেই সময় এক পড়ুয়ার থালায় খাবারের সঙ্গে মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। ওই পড়ুয়া ভারপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি জানান। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ মিড ডে মিলে খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে প্রায় 50 জন পড়ুয়া মিড ডে মিল খেয়ে নিয়েছে। টিকটিকির কথা চাওয়ার হতেই পড়ুয়াদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয় অনেকের। স্থানীয় এক চিকিৎসককে ডাকা হয়, কিন্তু অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। 4 জনকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে হয়। বাকিদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়। মিড ডে মিলে মরা টিকটিকি পড়ার কথা স্বীকার করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আসলে আজকের মিড ডে মিল শুরুর পরে মিনিট 10-12 হয়েছে, তারপরে আমার কাছে খবর এলো। ওইখানে যে মাস্টারমশাই দায়িত্বে ছিলেন উনি এসে আমাকে খবর দিলেন যে মিড ডে মিলের ওই খাবারের থালাতে, একজনের থালাতে একটা টিকটিকি পাওয়া গেছে। তো তৎকালীন সঙ্গে সঙ্গেই আমি স্টুডেন্টটাকে আমার রুমে আনার পরে দেখি যে খাবারের মধ্যে সত্যিকারই টিকটিকি রয়েছে। টিকটিকিটা মরা টিকটিকি। তো সঙ্গে সঙ্গে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন আমি বন্ধ করে দিই, এবং বন্ধ করে দেওয়ার পরে লোকাল আমাদের গ্রামীণ যে বীরনারায়ণ বাবু রয়েছেন, গ্রামীণ যে সরকারি চিকিৎসক, ওনাকে স্কুলে আনা হয়েছে। আর 3টি মেয়ে, ওরা একটু অসুস্থতা বোধ করছিল, ওকে আপাতত আমরা দারিকনগর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওখানে ভর্তি করা হয়েছে। খাবারের স্যাম্পল আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম। খাবারের স্যাম্পল ডাক্তারবাবু দেখেছেন এবং দেখার পরে যেটুকু বলছেন যে এটা প্যানিক থেকে হচ্ছে, অন্য কোনো সমস্যা নেই, এখন তারা সুস্থ আছে। সমস্যা আমার ছেলে পেট ব্যথা করছে বলছে, তারপর মাইকে প্রচার করছে। আমি আমার ঘরের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাইছিলি, মাইকে যখন প্রচার করলো এটি দেখো চিকিৎসা করবে, তুমি এখানে আনছি। খাবার কি টিকটিকি পড়েছিল, তা সেই খাবারটা কি একটা মেয়ে মাছটাকে দেখিতে গেল, মাছটাকে দেখিতে যাইছিল। মাছটা বলে চুপ চুপ চুপ, মেয়েটাকে মুখ বন্ধ করতে যাইছিল। মেয়ে তখন ঝাঁকড়ি উঠছে, কেন চুপ করবো আমি, এই খাওয়াটাই তোরা খাস না, এই তরকারিটা টিকটিকি পড়েছে। মেয়েটা বলতুলো, তখন মাস্টাররা সেই মেয়েটাকে নিয়ে মাস্টার একা ছুটে চলে গেছে, একটা মেয়ে খেলে। তারপর পরপর সব মেয়েরা ছেলেরা অসুস্থ হয়েছে। ওটা দেখিতে গিয়েছে মাস্টারকে, যে মাস্টার দেখুন আমার থালায় কি পড়েছে। ওটা চুপ চুপ করে মেয়েটার মুখ বন্ধ করতে গিয়েছিল মাস্টারটা, হেডমাস্টার। মিড ডে মিলের খাবারে ওই টিকটিকি পড়ে গেছে। সেই খাবারে এবার সব বাচ্চা কাচ্চা খেয়েছে, তার জন্য অসুস্থ জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রচার করা হয়েছে যে যেসব বাচ্চা খাবার খেয়েছে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তাদের নিয়ে আসতে হবে, স্কুলে নিয়ে আসতে। স্কুল থেকে ওইসব নাম লিখিয়ে আর অসুবিধা বলতে প্রথমে খাওয়ার পর নাকি বাচ্চার নাকি পেটটা একটু মানে ইয়ে হয়েছিল, মানে ফুলা মতো বলে ইয়ে হয়েছিল। ওই মৌসুমী দ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।
কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স। 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।